দর্শক বন্ধুরা, আজকে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে মাছের। এই মৌরলা মাছ এখন খুব দুর্লভ জিনিস, খুব কম পাওয়া যায়, সবসময় মার্কেটে অ্যাভেলেবেল হয় না। এই মাছগুলো আমি কিনে রেখেছি 500। এটা দিয়ে আমি বাটি চচ্চড়ি করব মৌরলা মাছের। এসব মাছ সবসময় পাওয়া যায় না, অথচ ওইভাবে খেতে খুবই ভালো লাগে, ভাজা খাওয়া। বাটি চচ্চড়ি এইটাই আজকে করব, বাটি চচ্চড়ি। কীভাবে করছি আসুন দেখিয়ে দিই। আমি একটা বাটি নিয়েছি। প্রথমেই মাছের মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে দেবো, সামান্য হলুদ মাখিয়ে দেবো, কারণ উপকরণের সব কিছুর মধ্যেই হলুদ আর লবণ আছে। এটা একটু মাখিয়ে নিই মাছগুলোতে। মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটু সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর লঙ্কা এই দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এটা এবার এই বাটির মধ্যে ঢেলে দেবো। এবার এই কন্টেনারের জল ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি জল দেওয়া যাবে না। এবার এর মধ্যে দেব খানিকটা সর্ষের তেল, তারপরে দেবো এই আলুগুলো, কেটে রেখেছি স্লাইস করা আলুগুলো। এবার আমি দেবো পেঁয়াজ, টমেটো, লঙ্কা। লঙ্কাটা আমি এই 2-3টে দিয়েছি, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি চিড়ে চিড়ে লঙ্কাগুলোকে দিয়েছি এখানে। এবার এগুলো সব মেখে নেব। এবার মাছগুলো দিয়ে দেবো কিছুটা। দর্শক বন্ধুরা, আমি একটু প্লেটে ঢেলে নিয়ে মাখতে সুবিধের জন্য এই ব্যবস্থাটা করেছি, বাটির মধ্যে অসুবিধা হচ্ছিল। এবার একটু লবণ, এই 1/2 টিস্পুন, কেন অনেক লবণ তো দেওয়া আছে, বেশি দেওয়া যাবে না। আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা মেনটেন্সের জন্য। এবার এগুলো সব একসাথে মেখে নিয়ে বাটিতে ঢালবো। এই বাটি চচ্চড়ি বাটির মধ্যে উপরেও খানিকটা সর্ষের তেল এবার ঢেলে দিলাম। দর্শক বন্ধুরা, আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এই স্ট্যান্ডে ভাপানোটা হবে। বন্ধুরা, ঢাকনা আটকে দিয়েছি টিফিন বাটিটা। এবার এই জলের মধ্যে এটা বসিয়ে দিলাম, 20 মিনিট পর্যন্ত এটা এর মধ্যে স্টিম হবে। এটা ঢাকা দিয়ে দিলাম উপরে। দর্শক বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুব গরম, ঠান্ডা হলে দেখাচ্ছি খুলে কীরকম। দর্শক বন্ধুরা, আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব উপাদেয় একটা ডিশ। এটা দিয়ে আর কোনো আইটেমেরই দরকার পড়ে না, এতই সুস্বাদু খেতে। পাওয়া যায় না, দুর্লভ জিনিস, তাই আজ পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বানিয়ে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সাথে শেয়ার করবেন। বানিয়ে খেয়ে আপনাদের মতামত জানাবেন। এই যে কি সুন্দর তেলটা হয়ে এসছে, এইভাবে তেলটা বেরিয়ে আসবে। আজকের মতো রাখছি।